গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও ডেলিকেটেড ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের হলো বুধবারের রান্নার রেসিপি কী হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নতুন একটি সকালে তোমাদেরকে স্বাগত জানাই। তো সকালবেলা মর্নিংয়ে উঠে ফার্স্ট মেয়ে কিন্তু পড়তে চলে যাচ্ছে। তো নিচে যখন যায় তখন ও চাবি নিতে ভুলে গেছে। তো তার জন্য আমাকে বললো, মা তুমি চাবিটা দাও। তো চাবিটা দিয়ে এরপরে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি অলরেডি। আর এরপরে আমি কিন্তু মাছ ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা কী মাছ বলো তো? অবশ্যই জানলে কিন্তু কমেন্টে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। প্রত্যেক দিনের একটাই টেনশন থাকে ওঠার পরে, কি রান্না করব, কি খাবো, কি করব সারাটা দিনে। তো চলো, ফার্স্টে তো মাছ ভাজা তো বসিয়েই দিয়েছি। এরপরে প্রথমে বলি বন্ধুরা, ভিডিও বানাতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। বুঝতে পারছো, তোমার দাদাভাই ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, মেয়েও পড়তে চলে গেল। তাহলে আমি একা একা কী করবো? একদিকে ক্যামেরা রাখছি, একবার বন্ধ করছি আর একবার চালু করছি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদেরকে একটা কথা বলি, অনেকে এই কড়াইটাকে নিয়ে অনেকে মন্তব্য কিন্তু করে রেখেছো। তো চলো একটুখানি মন্তব্যটা কী রেখেছে সেটা জানা যাক। তো এখানে অনেকে লিখেছে, দিদিভাই তুমি কি কড়াই টড়াই মাজো না? তোমার কড়াইটা এত কালো কেন? তো বলি ভাই, আমার এই কড়াইটা হলো ননস্টিকের কড়াই, ভেতরটা যেমন কালো তো বাইরেটা ঠিক দেখতেও কিন্তু কালো, ঠিক আছে? তো যে যেমনই মনে করো না কেন, আমার জিনিস আমার কাছে ভালো, যেমনই হোক। তো চলো, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা মাছ আছে কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমরা সকালবেলা আজকে রান্নার রেসিপি কী করছো অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। আর এদিকে মাছটা আমি রান্না করব একদমই কষা কষা রসা রসা কিন্তু রান্না করব। তার জন্য আমি একটু জিরে, আদা, পেঁয়াজ, রসুন সবই কিন্তু দিয়ে মশলা কিন্তু কষাতে দিয়ে দিয়েছি। এবার হালকা পরিমাণে একটুখানি কিন্তু জল দিয়ে দিয়েছি। এরপরে ভাবছি একটুখানি শুধু রান্না করব। তো চলো, একটুখানি বেগুন ছিল ঘরে, বেগুন কিন্তু কেটে ঝোলের ওপরে দেওয়া যাক। পরে আমার ঝোলটা ফুটে আসার পরে আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু মাছগুলো কিন্তু ছেড়ে দেবো জলে, কিন্তু সাঁতার কাটার জন্য। হ্যাঁ বন্ধুরা, কি গরম জলে মাছ কখনো সাঁতার কাটে না? জলটা ফোটার জন্য তরকারিটা। তো যাই হোক, যত মাছ ফুটবে তত কিন্তু তরকারি কিন্তু স্বাদ কিন্তু বাড়বে। আর আমার মতো রান্না কে কী করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপরে প্রচুর পরিমাণে গরম, ঘরে গিয়ে দেখলাম ছেলের ঘরে, ছেলে এখনও ঘুমাচ্ছে। আর এদিকে কিন্তু মেয়ে কিন্তু পড়ে কিন্তু চলে এসে, না বন্ধুরা, ওর আজকে পড়া ছিল না, ও ঘুরে টুরে চলে এসে। এবার ভাবছি এক তরকারি ভাত কী রান্না করবো। এবার চলো পটল ভাপা করা যাক। তো ভাবছি পটলটা ভাপা তো গোটা গোটাই করি, আজকে আমি একটু অর্ধেক অর্ধেক করে রান্না করব। তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানো। আর এদিকে দেখো, মেয়ে বাগানে গেছিলো, তো আম তুলে নিয়ে চলে এসেছে, একদমই কাঁচা আম, ডাসা আম কিন্তু। তো আমাদের এখানে সত্যি কথা বলতে আম কিন্তু কিনে খেতে হয় না, কাঁচা আমটা। অনেকে আছে যারা শহরে থাকে তাদেরকে আম কিনেই খেতে হয়। আমাদের গ্রাম মানেই তো বুঝতেই পারো, সবারই গাছে গাছে কিন্তু আম আছে, চাইলে কেউ না কেউ দিয়েই দেবে, ঠিক আছে? তো এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে কিন্তু কথা বলতে বলতে মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। যতটা কথা বলতে সুবিধা মনে হচ্ছে, যতটুকুনি ভিডিওর মাধ্যমে, কিন্তু ঠিক ততটাই না। ঘুম থেকে ওঠার পরে বুঝতেই তো পারো যে কতটা আলসি থাকে শরীরের মধ্যে, ইচ্ছাও করে না রান্না করতে, কিন্তু না করলে তো ছেলে তো কাজেও যেতে পারবে না খেয়ে। তো তার জন্য সকালবেলা ওটা ঝটপট ঝটপট করে, মানে চোখে মুখে তো কিছু দেখতেই পাই না, সে লাফিয়ে লাফিয়ে কাজ করতে হয়। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এদিকে আমি কিন্তু পটলের জন্য কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পটলটাকে কিন্তু ভালো করে ভেজে নেবো একটু ছেঁকা তেলে। তারপর আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে কিন্তু রান্না করব। আর এদিকে একটু জিরে, আদা, একটুখানি পরিমাণ মতন কাঁচা লঙ্কা, ঝাল যতটা খাও ততটা। আর আমি কিন্তু ঝাল খেতে কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করি। তো তোমরা অনেকেই বলো, দিদিভাই ডেলিকারি ব্লগ কেনা দানা। সত্যি কথা বলতে এই যে ভিডিও ধরাটা সকালবেলা এতটাই সমস্যা থাকে, তার জন্য ভিডিও দেওয়া ওঠা হয় না আর কি। এবার অনেকে জানতে চাও, দিদিভাই তুমি কত সকালে ওঠো? তো আমি উঠি কোনো সময় 6টায়, কোনো সময় 7টায়, বুঝতেই তো পারো রাত রাত হয়ে যায় ঘুম থেকে উঠতে। প্রত্যেক দিন যত তাড়াতাড়ি ভাবি কি ঘুমাবো, কিন্তু ঘুম তো ধরে না, ওই মোবাইল টিপতে 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 তারপর আমাদেরকে ঘুমাতে হয়। এদিকে ভাত, এদিকে তরকারি। তো এদিকে তরকারি তো আমার হয়ে গেছে। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, খেয়ে দেখেছি খুব খুব সুন্দর হয়েছে। কিন্তু তোমরাও অনেক সময় গোটা গোটা রান্না করে, একটুখানি হাফ পুরো কেটে নিয়ে রান্না করে দেখবে, খুব সুন্দর হয়। তো বন্ধুরা, ভিডিওটা অবধি ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নতুন একটি ব্লগ নিয়ে কালকে হাজির হব।